সাম্প্রতিক সময়ে আমাদের দেশে একটা ঘটনা ব্যাপকভাবে বাড়ছে, আর সেটা হচ্ছে বলৎকারের ঘটনা। আর এই বলৎকারের ঘটনাগুলো এমন জায়গায় ঘটতেছে যেটা আসলে চিন্তা করার মতো না। মাদ্রাসাতে মাদ্রাসাতে একটা মা বাবা তার সন্তানদের হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্ট করে ওই জায়গায় পাঠায়, পবিত্র জায়গা মনে করে ওইখান থেকে আল্লাহওয়ালা হবে, বা যেসব হুজুরের কাছে দেয় মনে করে ওনারা হচ্ছে সবচেয়ে যত্নের সহিত ওরে পড়াবে। কেননা বাবা মা হচ্ছে স্কুলে কলেজে অথবা নর্মাল যেসব ট্রেডিশনাল প্রতিষ্ঠান আছে এখানে তো হচ্ছে আহ, দিনের বেলা যায়, একটা সময় পড়াশোনা করে বাড়িতে আসে, কিন্তু ওইখানে এমনও হয় যে মাসের পরে মাস, 6 মাসও থাকে মাদ্রাসাতে, বাড়িতে আসা হয় না। ছোট বাচ্চা হয়তো বয়স 5 থেকে নিয়ে হয়তো বা এর উপরে হইতে পারে 5-7 এরকম বয়সের যে বাচ্চাও আছে। ওই সব জায়গাতে হচ্ছে বলৎকারের ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। আমরা এখন দেখা যায় যে হচ্ছে ইন্টারনেটে ঢুকলেই অথবা পত্রিকা হাতে নিলে অথবা টেলিভিশনের সামনে বসলেই প্রতিদিন কোনো না কোনো জায়গায় কোনো একটা বলৎকারের তথ্য ঘটনা পাওয়া যায়। আবার যে প্রতিদিন যেসব নিউজ আসতেছে সব বলৎকারের ঘটনা কিন্তু আমরা জানতে পারি না, কেননা যে অপরাধ করে, অপরাধের চেষ্টা করে তার ক্যাপাসিটির সর্বোচ্চটা ব্যবহার করে ওই অপরাধের লুকানোর বা ওই অপরাধের হচ্ছে ঢাকার। কিন্তু অপরাধের মাত্রা যখন, তীব্রতা যখন অনেক বেশি হয় তখন অপরাধের চেষ্টা করলে ওই অপরাধটা ঢাকতে পারে না। তখন দুই একটা ঘটনা আমাদের সামনে আসে, মানে যেই সব ঘটনা নিউজ হয় সব এইটাই যে সব ঘটনা তা না। অনেক ঘটনা হচ্ছে নিউজ হচ্ছে না, হয় না, এটা হচ্ছে সামাজিক কারণে হয় না, বা অপরাধীর কৌশলের কারণে হয় না, বা বিভিন্ন কারণে হয় না। তো এই যে বলৎকারের ইস্যু আমরা সামাজিকভাবে মনে করি, আমরা কথা বলতে চাই না এই বিষয়গুলো নিয়ে। মাদ্রাসার হুজুরা যখন বলৎকার করে, কেন কথা বলতে চাই না? আমরা মনে করি এটা করলে ধর্মের ইসলামের দুর্নাম হবে, অথবা হুজুরের দুর্নাম মানে তো ইসলামের দুর্নাম না, কখনোই না। বরঞ্চ এই বিষয় নিয়ে কথা না বললেই ইসলামের দুর্নাম হবে। কেননা যেই ব্যক্তি বলৎকার করছে বা করতেছে বা এগুলো করে, এ ন্যূনতম ইসলাম বুঝে না। যদি ইসলাম বুঝতো, যদি প্রকৃত অর্থে ধার্মিক লোক হইতো, জীবন ওইসব কাজ করতো না। ন্যূনতম ইসলাম বুঝে না। হচ্ছে গিয়া মানে হ্যার যে ক্যারেক্টার, যেই লোক বলৎকার করছে সেই লোক শুধুমাত্র মাদ্রাসাতে থাকলে না, মাদ্রাসাতে থাকতো অথবা স্কুলে থাকতো অথবা মানে যেই কোনো জায়গাতে হ্যাঁ শিক্ষকতা করতো বা চাকরির প্রফেশন থাকতো, হ্যাঁ ওইখানে সুযোগ পাই এগুলো করতো। তো এটা হচ্ছে বলৎকার করলে হচ্ছে বলৎকারের দোষ, এখানে ধর্মের বিষয় তো আসবে না। কিন্তু ধর্মের এই যে সেন্সিটিভিটি, যে মানুষ কথা বলে না, বলতে চায় না, এই সুযোগ নিয়ে ওই বলৎকারীরা আরো উৎসাহিত হয়, আরো বেশি মানে হচ্ছে গিয়া একটার পর একটা করতে থাকে। যদি কথা বলতো, যদি একটার ধইরা ভালো রকম শাস্তি দেওয়া হইতো, কেননা বলৎকারী শাস্তি দেওয়া আর ধর্মের বিপক্ষে কথা বলা দুইটা কখনো একরকম না। বরঞ্চ এই যে বলৎকারী ধর্মের আশ্রয় নিয়ে সে একটা অপকর্ম করছে, তার যদি একটা ভালো রকম শাস্তি হইতো, তখন মাদ্রাসার মধ্যে কোনো বলৎকারী ঢুকতে গেলে বা সে যদি যার মধ্যে ওইরকম প্রবণতা আছে যে বলৎকার মানে এই ধরনের অপকর্ম করবে, সে কখনোই হচ্ছে মাদ্রাসার দিকে যাইতো না। সে ভাবতো আমি তো এরকম কাম করলে তো আমার গলা কেটে ফেলবো, বা আমার হচ্ছে হাত কেটে ফেলবো, বা আমার পাথর ছিঁড়ে মেরে ফেলবো। কেননা আমাদের ধর্মে তো মানে এই ধরনের অপরাধ এটা কিন্তু সাধারণ কোনো অপরাধ না। আমি দুর্নীতি বলি, ঘুষ বলি, অন্য কিছু বলি, বা হচ্ছে কেউ একজন মারছে, আঘাত করছে, এইগুলো বলি, ওইগুলো এক ধরনের অপরাধ। আবার বলৎকারী, ধর্ষণকারী এইটা আরেক ধরনের অপরাধ। তো সেই ক্ষেত্রে যদি ওই বলৎকারী যে হচ্ছে গিয়া ধর্মের সুযোগ নিয়া, বা যে হচ্ছে গিয়া এরকম সেন্সিটিভ একটা জায়গায় পবিত্র স্থান মনে করা হয়, ওই জায়গাতে গিয়া এরকম অপকর্ম করছে, তার যদি ভালো একটা বিচার হইতো, এটা নিয়ে যদি মানুষ প্রতিবাদ করতো, প্রতিবাদ গড়ে তুলতো, তখন হচ্ছে গিয়া নেক্সট টাইমে কোনো অপরাধ এই যে এরকম মানে প্রবণতার কোনো লোক এসব কাজ করতে গেলে 100 বার চিন্তা করতো, অথবা সে চেষ্টা করতো যে না আমি এখান থেকে সরে যাই, এখানে না থাকি, কেননা আমি করলে আমার এখানে মানে ওই ধরনের সুযোগ আছে, এগুলা করে বসলে আমার বিপদ আছে। তো আমরা এই কাজগুলো করি না। এবং এই যে জিনিসগুলো ঘটে, এটার প্রভাবটা কি হয়? এর প্রভাবটা হয় কি, যেই বাচ্চাটা, যেই ছেলেটা অথবা যেই হোক, যে হচ্ছে এই ঘটনার শিকার হয়েছে, তার ধর্মের প্রতি, ইসলামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকবে না। কেননা সে তো শিশু বাচ্চা, সে তো বুঝে না যে ধর্ম সাথে ওই লোকের সম্পৃক্ততা নাই, ওই লোক খারাপ বিধে এই কাজটা করছে। সে মনে করবে যে মাদ্রাসার বিষয়গুলো একটা নেগেটিভ, তো শ্রদ্ধা থাকবে না। এবং তার ফ্যামিলি, তার 14 গোষ্ঠী থেকে কাউরে কখনো মাদ্রাসায় দেওয়া হবে না, আর দেওয়া তো হবেই না। এবং সবার হচ্ছে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে হুজুরদের প্রতি,
কিছুটা ইসলামের প্রতিও তৈরি হবে। কেননা সবাই তো আর হচ্ছে একেবারেই যে ধর্মটা ভালোভাবে জানে না। অনেকে আছে যে হচ্ছে সবাই তো কোরআন হাদিস নিয়ে বসে নাই। অনেকে হচ্ছে গিয়া শুনে হচ্ছে বিষয়গুলো বিশ্বাস করে। তো থাকবে না, এবং ওই ছেলে মেন্টালি সারা জীবন একটা ট্রমাটাইজ অবস্থায় থাকবে। তো এটার একটা খারাপ প্রভাব সমাজে পড়বে। তো এই জিনিসগুলো আসলে ঘটতাছে এর কারণ কি? ঘটতাছে কারণ এটাই যে কওমি মাদ্রাসাতে যেসব হুজুররা থাকে তাদের হচ্ছে সবাই এক না, অনেকে আছে খুব ভালো জ্ঞানসম্পন্ন, কিন্তু হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে হচ্ছে মানে ওই ডিপ নলেজ থাকে না ধর্ম সম্বন্ধে, এবং হচ্ছে ওই হুজুরদেরকে হচ্ছে গিয়া নিয়োগ দেওয়ার ক্ষেত্রে খুব একটা যাচাই বাছাই করা হয় না, যেহেতু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অথবা মানে ওই ধরনের নাই। তো সেই কারণে দেখা গেছে যে আরো এই কারণগুলো বাড়ার কারণ হচ্ছে গিয়ে এই ঘটনাগুলো ঘটার পরে মানুষ হলে প্রতিবাদ করতেছে না। যেই ফ্যামিলির ছেলে এটা শিকার হয়েছে, বরঞ্চ হচ্ছে দেখা গেছে যে ওই ফ্যামিলির ছেলে যদি কথাবার্তা বলে বা হচ্ছে সামাজিক আর প্রেশার আসে যে না এটা ধর্মীয় ব্যাপার, এগুলো নিয়ে কথা না বলা উচিত, হুজুরা বিভিন্নভাবে প্রেশার দেয় বা হচ্ছে ওই যেই বলৎকারী এরএসএফ দিয়া হচ্ছে গিয়া বাগায় দেয়। এইসব কারণে এই জিনিসগুলো হচ্ছে আসলে ঢাকা পইড়া যায়, এবং ঢাকা পড়ার কারণে যে করে অপরাধ সে থেকে বিচার হয়ই না, তখন অপরাধ আরো বেশি করে। কিন্তু ২-১ টা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হইতো, এগুলো আর ঘটতো না।